গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 11:15 ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। 81 বছর বয়সী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। গত বুধবার তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জন্ম 1941 সালের 27 ডিসেম্বরে চট্টগ্রামের রাউজানে। বাবা হুমায়ুন মোর্শেদ চৌধুরী ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মা হাসিনা বেগম চৌধুরী ছিলেন গৃহিণী। জাফরুল্লাহ চৌধুরী বাবা মার 10ম সন্তানের মধ্যে ছিলেন সবার বড়। মুক্তিযুদ্ধের সময় অক্সফোর্ড থেকে নিজের পড়াশোনা শেষ করে ভারতে এসে স্থাপন করেন বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। স্বাধীনতার পর গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে জনগণকে কম মূল্যে চিকিৎসা দেওয়ার কাজ করেন। 1982 সালে জাতীয় ঔষধ নীতি প্রণয়নে জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকা ছিল অগ্রগণ্য। বিগত কয়েক বছর ধরে সক্রিয় রয়েছেন রাজনৈতিকভাবেও, যদিও এ বছরে এসে রাজনৈতিকভাবে খানিকটা নিষ্ক্রিয় হয়ে যান জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুকালে জাফরুল্লাহ চৌধুরী স্ত্রী শিরিন পি হক, কন্যা বৃষ্টি আন্না চৌধুরী, ছেলে বারিশ হাসান চৌধুরী সহ অসংখ্য আত্মীয় স্বজন সহ অসংখ্য অনুরাগী ও ভক্ত রেখে গেছেন। জাফরুল্লাহ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে 1965 সালে প্রথমে লন্ডনে যান FRCS করতে। ওই সময় তার জীবনযাত্রা ছিল অগ্রগতিমূলক। তিনি সেখানে প্লেন চালাতেন। তার প্রাইভেট প্লেনের লাইসেন্স ছিল। প্রিন্স ফিলিপ সহ অন্যান্য অভিজাত শ্রেণীর মানুষেরা যে দোকানে স্যুট বানাতো সেই দর্জির দোকানে তার স্যুটও বানানো হতো। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের প্রথম GS ডাক্তার MA মবিনকে নিয়ে আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘর এলাকায় গড়ে তুলেছিলেন প্রথম ফিল্ড হাসপাতাল, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীকে বহনকারী যে হেলিকপ্টারটি হামলার শিকার হয়েছিল সেই যাত্রীদের মধ্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন। এ প্রসঙ্গে বছর খানেক আগে এক সাক্ষাৎকারে জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, সিলেটের কাছাকাছি যাওয়ার পর হঠাৎ একটা প্লেন এসে আমাদের হেলিকপ্টারে ফায়ার করল। ফায়ার করার পর আমাদের অয়েল ট্যাঙ্কারটা পড়ে গেল। ভেতরে 2 জন পাইলট ছিল। একজন বললেন, আমরা সর্বোচ্চ 10 মিনিট সার্ভাইভ করতে পারবো। ওসমানী সাহেব লাফ দিয়ে উঠে বললেন, গিভ মি ইওর জ্যাকেট। আমার খুব একটা দামি জ্যাকেট ছিল, ওইটা দিয়ে উনি চেষ্টা করতেছিলেন তেলটা যেন না পড়ে দ্রুত। এদিকে জেনারেল রব চিফ অব স্টাফ গুলি খেয়ে কার্ডিয়াক অ্যাটাক হয়ে গেল। আমি তাকে নিয়ে কার্ডিয়াক মেসেজ দিচ্ছি। আমরা ভাবছি দেশ স্বাধীন হয়ে গেল, কিন্তু স্বাধীনতার স্বাদ পেলাম না। তবে তাকে বেশ সমালোচনাও হয়েছে। বিভিন্ন সময়ে তার বক্তব্যে নাস্তিক্যবাদ ফুটে উঠেছে, যদিও তিনি মুখে কখনো নিজেকে নাস্তিক দাবি করেননি। জাফরুল্লাহ বিভিন্ন সময় বলেছেন, কোরআনে বা হাদিসের কোথাও ভাস্কর্য বা মূর্তি তৈরি হারাম করে নাই। মসজিদে মাইক ব্যবহার নিয়ে তার আপত্তি অনেক পুরনো। হাজিরা যে পাথরে চুমু খায় সেটা নাকি ভাস্কর্য, নাউজুবিল্লাহ। যদিও তার আচরণে পরিবর্তন আসে এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে আয়োজিত একটি টকশোতে। এনায়েতুল্লাহ আব্বাসী অত্যন্ত সম্মান এবং নিবিড় যত্নের সহিত তাকে ইসলামের বিষয়ে শিক্ষা দেন এবং জাফরুল্লাহ নিজের ভুল বুঝতে পারেন। এতদিন যে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে তিনি ভুল পথে পরিচালিত হয়েছেন তা তিনি বুঝতে পারেন এই টকশোর মাধ্যমে। এরপর তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এনে ওযু করেন। এরপর ধানমন্ডিতে অবস্থিত আল-আকসা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আনিসুর রহমানের কাছে তাওবা পাঠ করেন। রাব্বি জিদনি ইলমা পড়ে কোরআন শিক্ষার জন্যে নুরানি কায়দায় সবক নেন। যদিও এই সবক নেওয়ার পরেও তাকে নিয়ে সমালোচনা যে শতভাগ থেমে গিয়েছিল তা বলা যাবে না, কারণ অভিযোগ আছে তিনি নাকি কাদিয়ানীদের সাফাই গাইতেন। কাদিয়ানীরা সঠিক পথে আছে বিধায় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে, এসব বলেও তিনি মন্তব্য করেন। সুপ্রিয় দর্শক, সব মিলে একটা মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। তবে তিনি যে নাস্তিক্যবাদ থেকে দিনের পথে ফিরেছিলেন এটি সবচেয়ে বড় বিষয়। দিনের পথে ফেরার পর তিনি কতখানি ধর্ম পালন করেছেন না করেননি সেটি আল্লাহ ভালো বলতে পারবেন। তারপরেও আমরা তার জন্য দোয়া করি, কারণ তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন, আমিন। ব্যক্তি হিসাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে কেমন লাগতো আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন।
চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।